আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এটা ছিল আমার ১৭ তারিখে গতকালকের একটা ভ্লগ। আমার মেয়ে ওদের ফাইনাল রেজাল্ট দিব। তো ক্লাস 5 এ শেষ করেছে, 6 এ উঠবে। তো ওদের স্কুলে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। যেখানে হচ্ছে ওদের প্রিন্সিপাল স্যার, তারপরে ম্যাডামরা, গার্ডিয়ান সব বাচ্চারা ছিল। সবাইকে পুরস্কার দেওয়া হবে। আর এত সুন্দর করে সাজানো হয়েছিল। তো আমার মেয়েকে নিয়ে গেলাম। আমি কখনোই যাই নাই, এবারে গেলাম যেহেতু শেষবার। আমার মেয়েও বলতেছিল আম্মু প্লিজ নিয়ে যাও। তো আর হচ্ছে যে আরেকটা জিনিসে খুব মন খারাপ লাগে, এখন আসলে মেধার মান যাচাইটা কিভাবে করা হয়। এই যে লটারি সিস্টেমটা করা হয়েছে, হ্যাঁ, দেখা গিয়েছে যে অনেক ভালো বাচ্চারা কোনো স্কুলেই আসে নাই। আর এমন কিছু বাচ্চা যারা হয়তো চান্স পেয়েছে, তো যারা চান্স পায়নি তাদের কি হবে? আসলে আমি কিছুই বুঝতে পারছি না। তো ওইখানে ক্লাস টিচারের সাথে একটু রেকর্ড করে নেওয়ার পরে আমরা এখানে পার্লারে চলে এসেছি। এখানে আমি সবসময় আসি। তো কারিনের একটু হেয়ার কাট করাবো, জাস্ট একটু ট্রিম করব, অল্প একটু কাটবো, চুল বড় করতে চায়। তো আমি দেখিয়ে দিয়েছিলাম। তো এদিকে কারেন্ট চলে গিয়েছে। তো কারেন্টকে বললাম যে হেয়ার কাটটা কেমন হয়েছে একটু মা রেকর্ড করে রাখি। তো বাচ্চাগুলো আসলে সেদিনও ও কত ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আল্লাহ যেন ওকে অনেক ভালো মানুষ করে বড় করতে পারে, ভালো মানুষ হতে পারে। দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আর এখানে ওরা ক্রিসমাস ট্রি সাজিয়েছিল। আসলে আমরা তো মুসলিম, কিন্তু বাচ্চারা খুশি হয় দেখলে। আবার এখানে যেহেতু 16 ডিসেম্বর ছিল, ওরা পতাকাও লাগিয়ে রেখেছিল। তো বাচ্চাদেরকে এখানে একটু রেকর্ড করে দিলাম। তারপরে আমরা চলে গিয়েছি কেএফসিতে, কুমিল্লার। তো কেএফসিতে এখানে ইরাম কাউন্টারের উপরে বসেছিল, অর্ডার করেছি খাবার। তো আমরা ওরা আমাদেরকে বিলের ইয়েটা দিচ্ছিল। তো এখানে বসে আমরা ওয়েট করছি। এখানেও ওরা পতাকা দিয়ে খুব সুন্দর করে সবটা সাজিয়েছে, কিন্তু পতাকাটা আগে একদম যেমন ছিল না একটা মানচিত্র, ওরকম। তো খাবার নিয়ে আমরা বাসায় পার্সেল চলে যাব। আমরা এখনও দুপুরে খাবার খাওয়া হয়নি আজকে। তো এই হচ্ছে খাবার। এই খাবারটার দামই হচ্ছে প্রায় 700-800 টাকা। এই টাকা দিয়ে আসলে অনেক কিছু খাওয়া যায়। যাই হোক, তো এখন হচ্ছে মেনিকিউর পেডিকিউর করে এসেছে। এই যে আমার হাতের অবস্থা মাশাল্লাহ। কিন্তু এখন আবার ওই যে হাঁস রান্না করব, সবার আবদার। হাতে 12টা বেজে যাবে, কিছু করার নাই, এটাই আমাদের জীবন। তো এই হচ্ছে আমার হাঁস দুইটা। এত সুন্দর কালার, তাই না? দেখে খুবই সুন্দর লাগছে। কিন্তু আমি দেখে মনটা ভালো হয়ে গেছে। এটা এত সুন্দর করে ক্লিন করা ছিল, তেমন কোনো বাড়তি পশম ছিল না। তারপরেও আমি আবার একটু আগুনে হিট দিয়ে নিয়েছি। তারপরে যে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু আমার প্রায় অনেকখানি সময় চলে গিয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ ঘিলা কলিজাটা আলাদা পানিতে ভিজিয়ে রেখেছি, পানিটা ঝরানোর জন্য ঝাঁঝরিতে রেখেছি। আর এখানে এই হাঁড়িটাতে আমি নিয়েছি, আজকে প্রেশার কুকারে দিব না। এখানে সব মশলা, আদা, রসুন, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, তারপর হচ্ছে টক দইটা যেহেতু নামানো হয় নাই, আমি একটু গুঁড়া দুধ, তারপরে হচ্ছে লেবুর রস, আর হচ্ছে চিনি, এটাই টক দইয়ের কাজ করব। ওটা আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমার নতুন কেনা যে মেশিনটা, কারেন্ট আমাকে পেঁয়াজগুলো ছিলে দিয়েছে। এই যে দেখুন কি সুন্দর পেঁয়াজটা কাটা হয়ে যায়। তারপরে এখানে আরেক কাপ পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এখানে 2টা হাঁস, আর হচ্ছে এখন একটু মিক্স করে নিব। মিক্স করে চুলার আগুনটা আমি ধরিয়ে দিয়েছি। অনেক রাত হয়ে গেছে, 10টার উপরে বেজে গিয়েছে। আর এখানে নতুন আলু, আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে। আর এইভাবে আলু দিলে কিন্তু অনেক মজা হয়। আলু দিয়ে দিয়েছি বেশি করে। আর হচ্ছে 2টো আস্ত রসুন দিয়েছি, হালকা একটু ঝাল ঝাল করে রান্না করছি। এটা কিন্তু পুরাটাই হাঁসের তেল। আর এখনও পানি দিই নাই। আর এই যে লাস্টে আমি কলিজা, ঘিলা এগুলো দিয়ে দিয়েছি। আর এখন একটু দমে দিয়ে দিব। তারপরে এখানে ফ্রোজেন কয়েকটা আস্ত কাঁচামরিচ আমি দিচ্ছি। এটা হচ্ছে ঝাল হবে না, কিন্তু ফ্লেভার হবে। তারপরে একটু ঢেকে দিব। আমি অবশ্য 1 কাপ পানি দিয়েছিলাম যাতে হালকা একটু ঝোল থাকে। আর এদিকে মাংসটা প্রায় হয়ে গেছে। গাজর আমাকে কারেন্ট কুড়িয়ে দিয়েছে, ঘি সব কিছু দিয়ে রাইস কুকারে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। তো পোলাও হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। আলহামদুলিল্লাহ এদিকে আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গিয়েছে। এত সুন্দর একটা ঘ্রাণ। আর বাচ্চারা তো ওয়েট করছিল কখন খাবে।
আর সারাদিন তো আসলে ওদের ভাত খাওয়া হয়নি, রান্নাও করা হয়নি। আর এই হচ্ছে এখানে গরম গরম পোলাও। আমার এই পোলাওটা কিন্তু অনেক মজা, সবাই অনেক পছন্দ করে যারা যারা খেয়েছে আমার এখানে। আর এই যে বাচ্চারা খাবারের জন্য ওয়েট করছে, একটু সালাদও কেটে নিয়েছি, শসাটা খুবই মজার ছিল। আর হচ্ছে এখানে খাবার মাখিয়ে দিব, কারণের জন্য খাবার নিয়ে নিয়েছি, ইরামের জন্য দিয়েছি, আম্মুকে মাখিয়ে দিব, তাহলে ও খেতে পারবে। আসলে এমনি বড় হয়েছে, কিন্তু ওই আমার কাছে ছোট বাচ্চাই। ইরাম বলতেছে এটা কী, তো ওকে কলিজা দিয়েছিলাম, কারেন্টকে বললাম যে আম্মু কেমন হয়েছে বলো। খুব শাই ফিল করে ক্যামেরায় বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। আর অনেক খিদে লেগেছিলো, বাচ্চার মুখ টুক শুকিয়ে গেছে। যাই হোক, বাচ্চারা খুশি হলেই তো আমি খুশি। এদিকে আমার প্রেশার হাই হয়ে গিয়েছে, শরীর ভীষণ খারাপ লাগতেছিল, একটু মেডিসিন নিয়ে কোনো মতো একটু বসলাম। তো ইরাম তো খাবার খাচ্ছিল না, সবার শেষে আমি খাবার খেতে বসেছি। তা আমি খাই আসলে, আমার কাছে ওই যে পাখা, তারপরে পা, গলার হাড়, এগুলোই মজা লাগে। আর এটা হচ্ছে আস্ত রসুনটা, এই যে কী সুন্দর সফট হয়ে একদম মিশে গেছে, এটা দিয়ে ভাতটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো কেমন লাগলো আপনাদের আমাদের এই ভ্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।